আসসালামু আলাইকুম, আমি আসিফ। আইজেড ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। সেদিন আমরা বেড়াতে গিয়েছিলাম। প্রথমে আমরা মানিকগঞ্জ টাউনে অবস্থিত একটি মেলা রয়েছে, সেখানে যাই। এরপরে আমরা যাই বিউথার দিকে। আপনারা রাস্তাটি দেখতে পাচ্ছেন, অনেকে আপনার রাস্তাটি চেনেন। এরপরে আমরা চলে যাই সোজাসুজি নদীর তীরে। সুন্দর জায়গা, অনেকে এখানে গিয়েছেন। অত্যন্ত দারুণ একটি জায়গা। বিউথার পাড়ের অনেক পরিবর্তন হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন ছবিতে। রেস্টুরেন্টগুলো বানানো ছিল, সেগুলো ভেঙে ফেলা হয়েছে। নদী রক্ষার জন্য বাঁধ দেওয়া হয়েছে, নতুন ব্লক দেওয়া হয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন, অনেকে যারা দেশের বাইরে থাকেন তারা অনেকে এখন আসলে চিনবেন না, অনেক পরিবর্তন হয়েছে। দেখতে পাচ্ছেন আমি এবং আমার মেয়ে, আমরা একটু হাঁটাহাঁটি করি। পরন্ত বিকাল ছিল, সূর্যটা ডুবতে ডুবতে ছিল, খুব সুন্দর লাগতেছিল অবস্থাটা। অত্যন্ত চমৎকার একটি আবহাওয়া, ভালো লাগছিল, বাতাসও ছিল সাথে। পরন্ত বিকাল ছিল, সূর্য ডুবতেছিল, তো খুব চমৎকার একটি পরিবেশ ছিল সেখানে, কোলাহল ছিল না বেশি। এরপরে আমরা চলে যাই পাশে একটি রেস্টুরেন্টে, আপনারা অনেকে চেনেন, ফুড স্টেশন 1800। এটি খুব বিখ্যাত একটি রেস্টুরেন্ট। মাঝে মাঝে আমরা সেখানে যাই। পাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, তো এটার পরিবেশটা একটু ভালো, তাই সেখানে গিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাছগাছালি, অনেক সুন্দর করে ডেকোরেশন করা। আপনারা একটি বিড়ালও দেখতে পাচ্ছেন। এই বিড়ালটা ছাড়া আর কয়েকটা বিড়াল রয়েছে, রেস্টুরেন্টের পাশ দিয়ে ওরা ঘোরাঘুরি করে। খুব ভালো লাগছিল পরিবেশটা। মেয়েকে নিয়ে আমি এখানে হাঁটাহাঁটি করি। এরপরে আমরা আস্তে আস্তে সামনের দিকে আরেকটু চলে যাই পরিবেশ দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত বাতাস এবং নদীর পরিবেশ, কি যে ভালো লাগতেছিল, খুব চমৎকার। না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এখন নদীতে পানি তেমনটা নেই, আসবে আসবে ভাব, সামনে বর্ষার সিজন আসতেছে, তো ভালোই লাগতেছিল আবহাওয়াটা, খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে সূর্য ডুববে ডুববে, সেই সাথে ধীরে ধীরে বাতাস, চমৎকার। এরপর আমরা রেস্টুরেন্টের ভেতরে চলে যাই। গিয়ে বেশি মানুষজন ছিল না, খুব কোলাহলমুক্ত ছিল। এরপর আমরা খাবার মেনুর দিকে চলে যাই। তো মেনুটি প্রথমে আমার মেয়ে নিয়ে টানাটানি শুরু করে দেয়, সে অর্ডার দেবে। দেখতে পাচ্ছেন আপনারা কি ভাব তার, সে অনেক বিজ্ঞ একজন মানুষ, সে অর্ডার দেবেতেই তার ইচ্ছা। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের অবস্থাটা, অত্যন্ত সুন্দর আবহাওয়া ছিল সেদিন। এরপরে আমরা অর্ডার দিকে চলে যাই। তো মেয়ে আবারও নিয়ে টানাটানি শুরু করে, সে দিবেই। তাকে দেখায় কোনটা খাবো বাবা, কোনটা খাবো বাবা, সে বলতে পারতেছিল না, সে শুধু হাতে দেখাচ্ছিল। এরপরে আমরা ফাইনালি নিয়ে নেই শর্মা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চিকেন শর্মা নেই, বিফ নিয়ে নিই। যাক, এরপরে আমরা চলে যাই সোজা বিজয় মেলা মাঠের দিকে। মাঠে গিয়ে দেখি এখানে মৃৎশিল্পের মেলা ছিল, ছোট ছোট বিভিন্ন মাটির তৈরি জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন। বেশ ভালো লাগছিল অবস্থাটি। বিভিন্ন জিনিস আমরা এখানে দেখি, দেখার পরে আমরা পছন্দ করতে পারি নাই, যদি অনেক জিনিস ছিল এখানে, দামও বেশি ছিল একটু। একটা চার কাপড় 200 টাকা 300 টাকা। এরপরে মেয়ে আর আমি মাঠের মধ্যে হাঁটাহাঁটি করি, অনেক মানুষ দেখে মেয়ে ভালো লাগতেছিল। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে, মাঠটি লোক দিয়ে পরিপূর্ণ ছিল, অত্যন্ত চমৎকার অবস্থা। অনেক বাতাস ছিল, ঠান্ডা আবহাওয়া ছিল সেদিন, ভালোই লাগতেছিল। মেয়ে আর আমি হাঁটাহাঁটি করি, ভিডিও করেছে ওর মা। আপনারা দেখতে পাচ্ছেন অনেকজন মানুষ ছিল এখানে। এটাকে সবাই বিজয় মেলার মাঠ বলে, যদিও এটি আমাদের মানিকগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের মাঠ। দেখতে পাচ্ছেন আমি আর মেয়ে হাঁটাহাঁটি করি, মেয়ে দেখে ছুটোছুটি শুরু করে দিয়েছিল। এরপরে আমরা একটু ফুচকা খাই, ভালোই লাগতেছিল, সাথে বেলপুরিও ছিল। এরপরে আমরা সোজা চলে যাই বাসার দিকে। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার অবস্থা। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ আর নয়, অন্য কোনো দিন নতুন এক পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের মতামত কামনা করছি। আজ এ পর্যন্তই, এর পরবর্তী পর্বে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, সবাইকে আল্লাহ হাফেজ।